হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো আপডেটস নিয়ে কথা বলবো। সব ইন্ডাস্ট্রি থেকে অলমোস্ট সব রকম আপডেটস রয়েছে। তো সব থেকে প্রথমে আমরা একটু বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলে নিই। তো মিরাই বলে যে ছবিটা মুক্তি পেয়েছে ফ্রাইডে, সেই ছবিটা নিজে ডে 1 কালেকশন করেছে 13 কোটি টাকা এবং ডে 2 তে একটা গ্রোথ দেখিয়েছে 14.5 কোটি টাকা কালেকশন করেছে। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি, হিন্দি মার্কেট থেকে পার্টিকুলারলি প্রথম দিন এসছে 1,65,00,000 টাকা এবং দ্বিতীয় দিনকে গ্রোথ দেখিয়েছে 2.8 crores এসছে ডে 2 তে আর কি। এবং প্রডিউসার ফিগার যেটা ওরা করে রিলিজ করে, অ্যাকর্ডিং টু দ্যাট দুদিনে ছবিটা অ্যারাউন্ড 55,60,00,000 টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের কথা বলছি, এটা হচ্ছে প্রডিউসার ফিগার দুদিনের মিলিয়ে। তো মিরাই এমনিতে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো এবং যে বাজেটের ছবি, যেরকম লেভেলের হিরো, সবকিছু মিলিয়ে ছবিটা কিন্তু ভালো পারফর্ম করছে এবং সানডেও ডেফিনেটলি গ্রোথ দেখিয়েছে। দেখা যাক ছবিটা লং রানে কোথায় গিয়ে বিজনেসটা দাঁড়ায়, সেটাই দেখার মতো বিষয় হবে। কার্তিকেয়া 2 এই ছবিটা, সেটা কিন্তু হিন্দি বেলটা দারুণ একটা কালেকশন করে নিয়েছিল। হিরো নোন ছিল না, বাট সাবজেক্টের জোরে করেছিল। সেটা মিরার ক্ষেত্রে হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এবং হনুমানও কিন্তু হিন্দি বেলটা ভালো একটা রেসপন্স পেয়েছিল। এর পরবর্তীতে আমরা কথা বলবো লোকা ছবিটাকে নিয়ে, মানে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। এই ছবিটা মারাত্মক একটা কালেকশন করছে এবং অলরেডি থুডা রুমের কালেকশনকে বিট করে দিয়েছে। 237 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে ফেলেছে এবং থুডা রুমকে পিছনে ফেলে দিয়েছে। দারুণ একটা কালেকশন করছে এবং পরবর্তী পার্টস গুলো দেখার জন্য মুখিয়ে রয়েছে। এর মাঝে এই ছবির মধ্যে আপনারা জানেন 3টে ক্যামিও ছিল। ম্যামোটির ছিল, টবিনো থমাসের ছিল আর দুলকার সালমানের ছিল। দুলকার সালমান এবং টবিনো থমাসের ক্যারেক্টার গুলো কি নাম সেটা আর কি এরা রিলিজ করেছে আর কি। তো টবিনো থমাসের ক্যারেক্টারটার নাম হচ্ছে মাইকেল, এটা ওরা পোস্টার ছেড়েছে। এবং ডিকিউর ক্যারেক্টারটার নাম হচ্ছে চার্লি বলে অলরেডি আপনারা জানেন ডিকিউর একটা ফেমাস ছবি আছে। তো সেই দুটোর পোস্টার ওরা রিলিজ করেছে এবং পার্ট 2 তে আমরা টবিনো থমাসের ক্যারেক্টারটার গল্পটা দেখতে পাবো আর কি। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু লোকার যে আপকামিং ইউনিভার্সে যে 5টা পার্ট এরা প্ল্যান করে রেখেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দিগারিয়ানের আপকামিং ছবি, অনন্যা পান্ডের সাথে ধর্মা প্রোডাকশনের যে ছবি তু মেরি মেতেরা তু মেরি, ওই যে ছবিটা, তো ওটা 31 ডিসেম্বর 2025 মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিশাল ভারদ্বাজের আপকামিং ছবি, যেটা তিনি শাহিদ কাপুর, নানা পাটেকার, তৃপ্তি দিমড়ি এদেরকে নিয়ে বানাচ্ছেন। প্রডিউস করছে সাজিদ নাডিয়ারওয়ালা। তো সেই ছবিটার একটা পোস্টার রিলিজ করে গেছে আজকে। পোস্টারটাতে আমরা দেখতে পাচ্ছি শাহিদ কাপুরকে ফেসটা রিভিল করছে না, এটা এরকম হ্যাট পরে রয়েছে। তো এটার নতুন রিলিজ ডেট হচ্ছে, প্রথমে শোনা গেছিল 5 ডিসেম্বর রিলিজ করতে পারে, বাট এখন এটার নতুন রিলিজ ডেট জানিয়েছে ভ্যালেন্টাইন্স ডে 2026 ছবিটা মুক্তি পাবে এবং ছবির নাম হচ্ছে ও রোমিও বলে। প্রথমে অনেক টাইটেল উঠে এসেছিল, প্রথমে একবার শোনা গেছিল রোমিও হতে পারে, বাট এখন আর কি ও রোমিও নাম দিয়েছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আমরা তো শুনেছিলাম যে হুসেন নুসরার উপর বেসড আর কি। তো সেই গল্পটাই হয় কিনা নাকি অন্য গল্প আমরা দেখতে পাই, বিকজ বিদেশে শুটিং ইত্যাদি হয়েছে। একটা রিল খুব ভাইরাল হয়েছিল, অবিনাশ তিওয়ারি, আমাদের তৃপ্তি দিমড়ি আর শাহিদ কাপুর ছিল। তো দেখা যাক ওইটা নাকি অন্য কোনো গল্পের উপর। এবং নানা পাটেকারকে কিভাবে বিশাল ভারদ্বাজের ইউনিভার্সের মধ্যে সে পারফর্ম করেছে, দুর্দান্ত একজন অ্যাক্টর। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তো এই ছবিটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে দে কলি মজিকে কেন্দ্র করে। তো এই ছবির যে ট্রেলার সেটা আসতে চলেছে 18 সেপ্টেম্বর। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের আপকামিং ছবি ফৌজিকে কেন্দ্র করে। তো এই ছবিটার এই মুহূর্তে রামোজি ফিল্ম সিটিতে শুটিং হচ্ছে। যে রেলওয়ে স্টেশন যেটা আছে, অলরেডি ওদের একটা ইনবিল্ড সেট আছে রেলওয়ে স্টেশনে। আমি রামোজিতে যেহেতু গেছিলাম দেখেছিলাম। তো সেইখানে বেসিক্যালি শুট হচ্ছে এবং এখনো অব্দি 100 দিন শুটিং হয়েছে এই ছবিটা, এখনো কিন্তু শুটিং বাকি রয়েছে ছবিটার। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ইরুম্বকে মায়াবী, মানে লোকেশ কানারাজের আপকামিং ছবি, যেটা হওয়ার কথা ছিল আমির খানের সাথে সুপার হিরো বেস্ট ফিল্ম। সেই ছবিটা বন্ধ হয়ে গেছে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য, বিকজ আমির খান চেয়েছিল যে পুরো স্ক্রিপ্ট যেন রেডি হয়ে যায় শুটিং এ যাওয়ার আগে। বাট লোকেশ কানারাজ এরকম প্রসেসে বিশ্বাস করে না। তিনি একটা স্টোরি লক করে একটা বেসিক ড্রাফট তৈরি করে শুটিং করতে করতে আরো অন স্পট ইম্প্রোভাইজেশন, সিন রিরাইটিং এগুলোতে বিশ্বাস করেন। তিনি ভাবেন যে অর্গানিক্যালি এটা গ্রোথ করবে। তো দুজনের ওয়ে অফ ওয়ার্কিংটা আলাদা ছিল। তো সেই জন্য এই ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য ছবিটা নাকি বন্ধ হয়ে গেছে এবং ছবিটা হচ্ছে না আর কি। এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকের আপকামিং ছবি পারাশক্তিকে কেন্দ্র করে। তো এই ছবিটা নিজের নতুন রিলিজ ডেট জানিয়ে দিয়েছে 14 জানুয়ারি, মানে পোঙ্গল উপলক্ষে এই ছবিটা মুক্তি পেতে চলেছে এবং ডাইরেক্টলি ক্ল্যাশ করবে থালাপতি বিজয় জননায়কনের সাথে। জননায়কনের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন বিজয় থালাপতির লাস্ট ছবি। তো সেই জন্য বিশাল হাইপ রয়েছে ছবিটাকে নিয়ে। ছবিটা শোনা যাচ্ছে যে রিমেক আর কি ভগবন্ত কেসরি, বাট তার সত্ত্বেও হিউজ হাইপ থাকবে বিজয়কে নিয়ে। আপনারা জানেন কি ক্রেজ তামিলনাড়ুতে। তো সেখানে শিবা কার্তিকে তার সামনে এসে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। তবে একই ডেটে রিলিজ করছে না। শিবা কার্তিকের ছবিটা 14 তারিখে রিলিজ করছে, বিজয় ছবিটা 9 তারিখে রিলিজ করছে। এবার দেখা যাক এর মাঝে এসে, কারণ শিবাকে পারাক শক্তির যে টপিকটা সেটা আর কি কোথাও তামিল পলিটিক্স, দ্রাবিড়িয়ান পলিটিক্স এর সাথে অ্যালাইন করে। তো সেটা এবং একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসড আর কি, যেটা 60s এ হয়েছিল, স্টুডেন্ট পলিটিক্স আর কি, স্টুডেন্ট প্রোটেস্ট আর কি, দ্রাবিড়িয়ান মুভমেন্টের। তো সেইটার উপর বেস করে বা সেই সাবজেক্টটা আর কি ওখানকার দর্শক খেতে পারে ভালো এবং ডিরেক্টরও ভালো সুধা কঙ্গুরা। তো দেখা যাক আর কি শিবা কার্তিকে বিজয় সামনে এসেও হিট দিতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সাই পল্লবী এবং আমির খানের ছেলে জুনেদ খানের যে আপকামিং ছবি, যেটা একটা থাই ফিল্ম ওয়ান ডে রিমেক। তো সেই ছবিটার টাইটেল
টাইটেল চেঞ্জ হয়ে গেছে, প্রথমে নাম ছিল এক দিন বলে, এখন হচ্ছে মেরে রহো বলে ছবিটার নাম, এবং ছবিটা রিলিজ করতে চলে 12 ডিসেম্বর ছবিটা মুক্তি পাবে আর কি। তো এটা নতুন রিলিজ ডেট আর কি, ছবিটা জানিয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে STR49 কে কেন্দ্র করে। তো এই ছবিটা আপনারা জানেন ভেট্রিমারান আর কি STR কে নিয়ে বানাচ্ছে। তো এই ছবির মধ্যে আমরা হিরোইন হিসেবে সাই পল্লবীকে দেখতে পেতে পারি। সাই পল্লবীর সাথে কথাবার্তা চলছে মেকারসদের। ভেট্রিমারান একটা শর্ট ফিল্ম বানিয়েছিল সাই পল্লবীকে নিয়ে, সেখানে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, প্রকাশ রাজের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। তো দেখা যাক এবার মানে ভেট্রিমারানের ইউনিভার্সের মধ্যে সাই পল্লবীর ক্যারেক্টারটা কিরকম ভাবে ফুটে আসে। ভেট্রিমারানের ছবির মধ্যে বাকি সবকিছু ভালো হয়, বাট ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে ক্রিটিসিজম থাকে যে তাদের ক্যারেক্টারগুলো ওয়েল রিটেন থাকে না, তাদের কিছু কন্ট্রিবিউশন থাকে না। সেটা সাই পল্লবী আমরা জানি যে ছবিটি পার্ট হয় সেখানে তার কিছু মিটি রোল না থাকলে সে করে না আর কি। ওই শর্ট ফিল্মটা যেটা সে করেছিল সেটার মধ্যে তাকে কেন্দ্র করেই ছবিটা ছিল, অনার কিলিং নিয়ে ছিল। তো দেখা যাক এখানে আর কি সাই পল্লবীকে কিভাবে প্রেজেন্ট করে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে কামাল হাসান 237 কে কেন্দ্র করে। তো এই ছবিটা আনবু আরিফু যারা অ্যাকশন ডিরেক্টর তারা ডিরেক্ট করছে, একটা অ্যাকশন বেসড ফিল্ম হতে চলেছে। বাট এখন শোনা যাচ্ছে এই ছবির রাইটার হিসেবে শাম পুষ্করন তিনি জয়েন করেছেন। ইনি মালায়ালাম ইন্ডাস্ট্রি রাইটার এবং কুম্বালাঙ্গি নাইটস এর মতো ছবি তিনি লিখেছেন। কামাল হাসান বুঝে গেছে জাস্ট ছবিতে অ্যাকশন দেখালে চলবে না, সেটা তো ভালো একটা গল্প হতে হবে, ভালো স্ক্রিপ্ট হতে হবে। তো সেই জন্য মালায়ালাম রাইটারকে উনি হায়ার করেছেন। ভিডিও পরবর্তী আপডেটটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা আপডেট। অরুন্ধতী বলে একটা ছবি আছে, তেলেগু ছবি, যেটা বাংলাতেও রিমেক হয়েছিল অরুন্ধতী বলে, কোয়েল মল্লিক ছিল, অরিজিনালটাতে অনুষ্কা শেট্টি ছিল। তো সেই ছবিটার একটা হিন্দি রিমেক হচ্ছে এবং ডিরেক্ট করছেন মোহন রাজা, মানে জয়ম রবির দাদা মোহন রাজা। তিনি থানি ওডুবানের মতো ছবি বানিয়েছিলেন, বেল্লাইকারনের মতো ছবি বানিয়েছিলেন, আর তার আগে প্রচুর রিমেক ছবি করেছেন। উনি আবারও প্রচুর রিমেক করছেন। লুসিফারের একটা রিমেক করলেন গডফাদার বলে, চিরঞ্জীবীকে নিয়ে, একদম চলেনি। এবার এইটা তিনি হিন্দিতে রিমেক করছেন, হিন্দিতে রিমেক হচ্ছে অরুন্ধতী, এবং সেটা তিনি ডিরেক্ট করবেন। এবং কে হিরোইন হিসেবে থাকবে জানেন? শ্রীলীলা। শ্রীলীলার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে অনুষ্কা শেট্টির রোলটা পুল অফ করা, জাস্ট জানি না কেন এটা করছে। এবং যখন মোহন রাজা অলরেডি থানি ওডুবান 2 অ্যানাউন্স হয়েছিল, ওই ছবিটা না বানিয়ে কেন এটা বানাচ্ছে ভগবান জানে। এজিএস এর ওই ছবিটা কবে থেকে অ্যানাউন্স হয়ে পড়ে রয়েছে, ওটাতে প্রথমে শোনা গেছিল অ্যান্টাগনিস্টের চরিত্র আমরা অভিষেক বচ্চনকে মাইট বি দেখতে পাবো। ওই ছবিটা কেন হলো না জানি না। থানি ওডুবান কিন্তু দারুণ একটা ছবি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মাস্তি 4 কে কেন্দ্র করে। তো এই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 21শে নভেম্বর ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের যে আপকামিং ছবি, যেটা টেন্টেটিভ টাইটেল হচ্ছে ড্র্যাগন বলে। তো সেই ছবিটাতে একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে জুনিয়র এনটিআর কে আমরা একটা ডনের ভূমিকায় দেখতে পেতে চলেছি। ফ্ল্যাশব্যাকটা নাকি দারুণ কিক-অ্যাস হবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এখানে একটা পার্টিকুলার এপিসোড আছে যেখানে আমরা মহেশ বাবুকে আর কি প্রভু শ্রীরামের চরিত্রে দেখতে পাবো আর কি। তো বেসিক্যালি শোনা যাচ্ছে যে একটা টাইম ট্রাভেল টুইস্ট আছে, না হলে একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স আছে যেখানে মহেশ বাবুকে আমরা শ্রীরাম হিসেবে দেখতে পাবো এবং সে রাক্ষসদের সাথে ফাইট করবে। এবং এই সিকোয়েন্সটা একটা 8 থেকে 10 মিনিটের সিকোয়েন্স থাকতে চলেছে, অ্যাকশন বেস, যেটা নাকি বিশাল লার্জ স্কেলে প্ল্যান করছেন রাজামৌলি। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে হোম বাউন্ড বলে ছবিটাকে নিয়ে নীরজ ঘেবানের আপকামিং ছবি, যেটা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে মার্টিন স্কোরসেজির নামও অ্যাসোসিয়েটেড রয়েছে। তো সেই ছবিটা 26শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এটা মানে এখানে ইন্ডিয়ান থিয়েটার্সে রিলিজ করবে। তো এটা না খুব খারাপ হলো, মানে কলকাতায় যারা এই ছবিটা দেখতে যায় তাদের জন্য খুব খারাপ হলো, বিকজ ওই দিনকে পুজোর 4টে ছবি মুক্তি পাবে। তো এখানে আর কি আর হোম বাউন্ড যে টাইপের ছবি, কারণ জোহার ডেফিনেটলি অ্যাসোসিয়েটেড আছে, বাট তার সত্ত্বেও ওই রকম ওয়াইড স্প্রেড রিলিজ পাবে না। তো আমরা এখানে আমাদের পক্ষে দেখাটা একটু ডিফিকাল্ট হবে, বাট আশা করবো কিছু পার্টিকুলার শোজ থাকবে এবং আমরা এই ছবিটাও দেখতে পাবো। খুব ভালো একটা ছবি হচ্ছে শুনেছি আর কি, যা রিভিউজ এখন অব্দি পড়েছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার তো মাসান খুবই পছন্দের ছবি। তো দেখা যাক হোম বাউন্ডে নীরজ ঘেবান কি করে। এবার আমরা 3টে বাংলা ছবি, মানে অ্যাকচুয়ালি 4টে বাংলা ছবি রান টাইম নিয়ে কথা বলবো। পুজোর যে 4টে রিলিজ রয়েছে সেইগুলো রান টাইম কত। রঘু ডাকাতের ক্ষেত্রে সব থেকে প্রথমে বলে রাখি যে রান টাইম হচ্ছে 2 ঘন্টা 32 মিনিটে, 2.5 ঘন্টার উপরে রান টাইম। এর পরবর্তী রান টাইমটা হচ্ছে রক্তবীজ 2 এর ক্ষেত্রে, এটারও কিন্তু 2.5 ঘন্টার উপরে রান টাইম, 2 ঘন্টা 31 মিনিটের রান টাইম হতে চলেছে এই ছবিটা। এর পরবর্তীতে দেবী চৌধুরানী, এই ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট। এবং সব থেকে ছোট এবারের ছবি যেটা হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি, অনিক দত্তর ছবি, যেটা নাম হচ্ছে যতকাণ্ড কলকাতায়। এই ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 6 মিনিট আর কি, সব থেকে ছোট ছবি। এবার দেখা যাক। দেখুন শোজ তো ডেফিনেটলি রঘু ডাকাতি সব থেকে বেশি পাবে, তার পরবর্তীতে রক্তবীজ 2 রয়েছে, এবং তার পরবর্তীতে কোথাও গিয়ে দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতায় এটা শোজ পাবে। তো দেখা যাক আর কি আলটিমেটলি পুজো ক্লাসে কি। আমি তো চাইবো 4টে ছবি ভালো ব্যবসা করুক, দেখা যাক কোথায় গিয়ে ব্যবসাগুলো পৌঁছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।